গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:30 হয়ে গিয়েছে। তো আমার স্বামী এইমাত্র দোকানে গেল আর আমি এখনই ঘরে আসলাম। আজকে তো ছেলের স্কুল ছুটি, তো বাপ ছেলে পুরো ঘুমিয়েছে 9টা পর্যন্ত। তো এই যে আমি এখন ঘরে এসেছি, ঘরে অনেক কাজ আছে। দেখো, এই যে দেখো, এগুলো জামা কাপড় ধুতে হবে, এদিকে দেখো বিছানা গুছাতে হবে, এদিকে দেখো ঘরের অবস্থাটা দেখো। ওই তো ছেলেকে ব্রাশ করিয়ে জল দিলাম, জল খাচ্ছে। তো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর হ্যাঁ, আমি শুধু স্নানটাই করেছি। আমি শুধু স্নানটাই করেছি, পূজাটাও দিতে পারিনি। একটু আমারও আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো স্নান করে আগে গিয়েছিলাম দোকান খুলতে। আর দোকান খুলে আস্তে আস্তে প্রায় 9:30 বেজেই গিয়েছে। তো এই যে বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর পাহাড়। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম মায়ের মন্দিরে, মা কামাখ্যার মন্দিরে। তো এই মা কামাখ্যার মন্দির তো খুবই জাগ্রত, তোমরা জানোই। কে কে এসেছো এখানে কমেন্ট করে জানিও। তো ওই যে দেখা যাচ্ছে গেট, এখান থেকে শুরু হলো পাহাড়। এখন একদম পাহাড়ের উপরে উঠে যেতে হবে। খুব সুন্দর জায়গাটা, যারা আসনি একবার এসে ঘুরে যেও। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে আমরা যাচ্ছি পাহাড়ের উপর দিয়েই, এই রাস্তাটা পাহাড়ের উপর দিয়েই, একদম উপরে মায়ের মন্দির। তো এখানে আমি মাঝে মাঝেই আসি পূজা দিতে, আমার খুবই ভালো লাগে। আমরা এই যে দেখতে দেখতে পৌঁছেও গেলাম। এই যে দেখো কত দোকান, এখানে ফুল মালা সব পাওয়া যায়। তারপরে এই যে আমরা ফুল, প্রদীপ, ধূপকাঠি সব কিছু নিয়ে নিলাম। প্রসাদ নিয়ে এই যে কিছুটা হেঁটে যেতে হয়, তো হাঁটছিলাম। তারপরে সিঁড়ি পড়বে কিছু, সিঁড়ি দিয়েও আবার উঠতে হবে। তো এই যে দেখো সিঁড়িগুলো দিয়ে উঠছিলাম। তো ছেলে কিছুটা হাঁটছিল, তারপরে আবার ওকে কোলে নিতে হয়েছিল। বাচ্চা মানুষ না, বেশি তো হাঁটতে পারে না। ও বলছিল, মা আমার পা ব্যথা হয়ে গেছে, আমাকে কোলে নাও। তো এই যে কোলে নিয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে এসে গিয়েছি। দেখো, এই দেখো হিজড়াও আসে এখানে, অনেক হিজড়া আছে এখানে। হিজড়ারা টাকা দিলে আশীর্বাদ করে দেয়, তো ওদের আশীর্বাদ নাকি ভালো। আমরাও দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো দেখতে দেখতে এসে গিয়েছি মেন গেটে। ওই যে দেখো গেটটা দেখা যাচ্ছে। এটা হলো মেন গেট, এখান থেকেই মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আমরা। তো এই যে দেখো, তোমরা মন্দিরটা দেখে নাও। ভিতরে তো আর ভিডিও করা যায় না, ভিডিও করতে দেয়ও না। আর আমরা এসেছিলাম পূজা করতে, তো পূজাটাই করেছি, ভিডিও করিনি ভিতরে গিয়ে। তো ওই যে দেখো মন্দিরে বিয়েও হচ্ছিল, 3-4টা এরকম বিয়ে দেখেছি আমরা। আর এখন তো বিয়ের সিজন, বিয়ে হতেই থাকবে কামাখ্যা মন্দিরে প্রতিদিনই। তো এখানে আমরা ফটো তুলতে গিয়ে দেখো ভিডিও বানিয়ে ফেলেছিলাম। তো এই যে দেখো মন্দিরের চারপাশটা তোমরা কিরকম, খুবই সুন্দর মন্দির, খুবই জাগ্রত মা এখানে। যে বা যারা আসনি একবার এসে ঘুরে যেও, দেখে যেও। কিছু মানত করার থাকলে করে যেও, ঠিক পূরণ হবে, দেখবে তোমরা।
এখানে আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এখান থেকে যে প্রথমে থালাটা নিতে হয়, তারপরে যে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে। এখানে আছে খিচুড়ি, পাঁপড়, পনিরের তরকারি, বুটের ডাল, আরও ছিল পুরি, পায়েস। এই যে আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি যাব। পূজা দিয়ে আমরা এখন একটু উপরে গিয়েছিলাম একটা ভিউ দেখতে। তো এই দেখো জায়গাটা কত সুন্দর। ওটা হলো ব্রহ্মপুত্র নদী, আমাদের গুয়াহাটিতে এই নদীটাই আছে। তো আমরা এই যখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের গুয়াহাটি শহরটা খুব সুন্দর, তাই না বন্ধুরা? এখানে স্বয়ং মা আছেন, এই জন্যই তো আমার এখানে আরও এত ভালো লাগে। খুবই ভালো লাগে আমার এখানে, চারদিকে পাহাড় আর পাহাড়। মা কামাখ্যা আছেন। অত্যন্ত সুন্দর জায়গাটা, দেখার মতো, ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। তো তোমরা এসো একবার, ঘুরে যেও এখান থেকে। তো আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছিলাম আমরা। ওই যে দেখো নদীর মাঝখানে আরেকটা ব্রিজ হচ্ছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটাও একটা ব্রিজ, এটা একদম নদীর কিনার দিয়ে হয়েছে। তো বর্ষার দিন আরও বেশি সুন্দর লাগে দেখতে, জলে ভর্তি থাকে। এখন ততটা জল নেই, কিন্তু খুব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। আমরা যতবারই কামাখ্যা মন্দিরে যাই, আসার সময় এই রাস্তাটা দিয়েই বাড়িতে যাই। আমার হাত তুলে দাও। মেলা বসবো না এদিকে, আরো চাপ করবো, আরো জল মন্দির থেকে এসেছি, অনেকক্ষণই হয়ে গিয়েছে। এসে ছেলেকে ঘুম পাড়ালাম, তারপরে কিছু জামা কাপড় ধুয়েছিলাম সকালে, সেগুলো উঠিয়ে ভাঁজ করলাম, ঘর ঝাড়ু দিলাম। ঘরটাও পুরো এলোমেলো হয়েছিল, কোথায় যাওয়ার আগে যা হয় আর কি। তারপরে এসে ঘরটাও গুছিয়ে নিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, হাত মুখ ধুয়ে নিলাম, এখন সন্ধ্যা দেব। সন্ধ্যা দেখিয়ে তারপরে ছেলের জন্য কিছু একটা বানাতে হবে। ও কিচ্ছু খায়নি, তোমরা তো দেখলে আমরা খিচুড়ি প্রসাদ খেলাম, কিন্তু ছেলে খায়নি। ওকে একবার দিলাম, ও বললো ওর নাকি ঝাল লাগে। তো ওর জন্য এখন একটা কিছু বানিয়ে রাখি। ও ঘুমোচ্ছে, ঘুমোর থেকে উঠলেই খাবে। হ্যাঁ, ও খাওয়ার মধ্যে দুটো সন্দেশ খেয়েছিল, ওই সন্দেশটা দিয়ে আমরা পুজো দিয়েছি, ওই প্রসাদ ও দুটো খেয়েছিল, ওর নাকি তাতেই পেট ভরে গিয়েছে। তো বললাম বাবা কিছু কিনে দিই খাও, কিচ্ছু খেলো না, বললো না মা আমি কিছু খাবো না, আমার পেট ভরে গেছে। তো ঘরে এসেই ঘুম পাড়িয়ে দিলাম, আর কিছু খাওয়ানো হয়নি। সন্ধ্যাটাকে দিয়ে নিই, তারপর ওর জন্য একটা খাবার বানাতে হবে। ছেলের জন্য সুজি বানিয়ে নিয়েছি, সুজিটাকে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। যে এখন বাজে রাত্রি 8:30। তো এই যে রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে বসিয়েছি আলু সিদ্ধ ভাত, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে বেগুন পোড়াচ্ছি। এই যে দেখো এখানে দিয়েছি টমেটো পোড়া। তো টমেটো পোড়াটা আমি আগে খাইনি, সবাই বলে খুব নাকি টেস্ট লাগে। তো আজকে খেয়ে দেখি কিরকম লাগে। তো এই যে দেখো বন্ধুরা, এটা হলো আজকে আমাদের রাতের খাবার। এখানে আছে এটা আলু সিদ্ধ, এটা বেগুন পোড়া, এটা টমেটো পোড়া, ওটা বেগুন ভাজা, আর হ্যাঁ এই যে এখানে আছে পাঁপড়। তো ঠান্ডার দিনে এরকম গরম গরম খাবার খেতে তো খুবই ভালো লাগে আমার। তোমাদের কীরকম লাগে? তো খেয়ে নিই আমরা এখন। সিদ্ধ ভাত গরম গরম না খেলে ভালো লাগে না। তো এই যে আমরা শুয়ে পড়েছি,
তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো বন্ধুরা। গুড নাইট, বাই বাই। বাই বাই।